আজকে অনেক দিন হয়ে গেল, মানে শরীর খারাপের জন্য কোনো রকম ভিডিও দিতে আপনাদের পারিনি, সেই জন্য নিজেরও খুব খারাপ লাগছে। তো আজকে শরীরটা এখনও আমার একটু খুব যে একটা ভালো হয়েছে এখন তাও নেই, তাও একটু কী করছি, নতুন নতুন কিছু গাছ মানে পোকা লেগে যাচ্ছে গাছ, সেই গাছগুলো একটুখানি কিভাবে কি মেনটেন করতে হয় একটুখানি দেখাবার আপনাদের চেষ্টা করছি। তো এই দেখুন, আপনাকে আজকে দেখাবো। দেখুন এই জবা গাছটা, দেখুন কত সুন্দর জবা গাছটা হয়েছে, কিন্তু যেহেতু গাছটাকে ঠিকমতো আমি যত্ন করতে পারিনি, তো সেই হিসাবে দেখুন গাছে কীরকম, দেখুন গাছে পোকা ধরে গেছে, দেখুন দেখছেন গাছে কেমন পোকা হয়ে গেছে। দেখুন কুঁড়ি এসছে, কুঁড়িগুলো চারপাশে দেখুন সাদা পোকাতে কিন্তু ধরে গেছে। গাছটা কিন্তু আর একদম বাড়ছে না, কোনো রকম গ্রোথ হচ্ছে না। নাহলে দেখুন গাছটা পাতা, কত সুন্দর পাতা হয়েছিল গাছটা, দেখুন কলমের গাছ লাগিয়েছিলাম, কত সুন্দর গ্রোথ হয়েছিল, ফুল ফুটছিল। তো সেই হিসাবে দেখুন এখন পুরো এই যে পোকা হয়ে গেছে, এই পোকাগুলোকে যদি আমরা নষ্ট না করতে পারি, না মারতে পারি, ফেলতে পারি, এই গাছটা কিন্তু একটা সময় কি হবে, আস্তে আস্তে গাছটা টোটালি গ্রোথ বন্ধ হয়ে গিয়ে পুরো গাছটা কিন্তু একদম পুরো শুকিয়ে যাবে, গাছটা কিন্তু মরে যাবে। তো আমাদের এখন প্রথম কাজ হচ্ছে এই পোকাগুলোর হাত থেকে গাছটাকে বাঁচাবো কী করে। তো তার জন্য দেখুন অনেক রকমের মেথড আছে। মেথড বলছে অনেকে আছে, বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করা যায়, অনেক রকমের জৈব যেগুলো ঘরে তৈরি করা যায় কীটনাশক, ঘরে সেই কীটনাশকগুলো তৈরি করে সেগুলো কিন্তু স্প্রে করলেও গাছে কিন্তু দেওয়া যায়। তো একটা জিনিস আপনাকে দেখায়, এই দেখুন এটা হচ্ছে একটা কীটনাশক, একটা আছে দেখুন একটা কীটনাশক। এইটা হচ্ছে, যেহেতু এই কেমিক্যাল এগুলো আমি কিন্তু গাছের গোড়ায় কিন্তু ইউজ করি না, কারণ যেহেতু বাড়ির আমরা গাছ করি, আমরা যেটা ঘরে তো কিছু আমরা একটা কীটনাশক তৈরি করব, সেটা হচ্ছে জৈব উপায়ে। তো সেটাই কিন্তু আমরা গাছের গোড়ায় স্প্রে করব, এবং গাছে স্প্রে করলে কী হবে, গাছের কোনো রকম ক্ষতিও হবে না, কিন্তু এই পোকাগুলো আর একদম থাকবে না, সম্পূর্ণ মরে যাবে। তো তার জন্য আমরা কি করেছি দেখুন, তার জন্য আমরা ঘরোয়া উপায়ে প্লেন, দেখুন বাড়িতে সবার বাড়িতেই তো গুঁড়ো হলুদ থাকে, সেই গুঁড়ো হলুদ আছে, আর হচ্ছে এই নিয়েছি আমরা অ্যালোভেরা। এই দুটোকে আর সংমিশ্রণে আগে আমরা একটু জলটাকে আমরা আগে ফার্স্ট টাইম আমরা তৈরি করে নিচ্ছি। দেখুন এটা করতে হলে দেখুন আমরা প্রথমে একটু গ্লাসে 1 গ্লাস মতো জল, দেখুন 1 গ্লাস মতো আমরা এখানে জল নিলাম। জল নেওয়ার পর দেখুন এর মধ্যে আমরা কি করব, একটুখানি হলুদ, কারণ এই হলুদটা কিন্তু অ্যান্টিবায়োটিকে কাজ করে, পোকার এতে খুব দারুণ কাজ করে সব দিকে। দেখুন আমরা একটু কিন্তু হলুদ আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন এই যে অ্যালোভেরাটা আছে, এটাকে আমরা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, কারণ অ্যালোভেরা অ্যাকচুয়াল হচ্ছে একটু তেঁতো মতো আর থাকে, তো সেই জন্য গাছের গোড়ায় এটা দিলে কি হয়, পোকামাকড়ের উপদ্রবটা কিন্তু অনেক রকম কমে। তো এইটা আমরা কিন্তু অ্যালোভেরাটা এর মধ্যে কেটে একটুখানি কিন্তু আমরা এর মধ্যে এটা কিন্তু ভালো করে একটুখানি ভিজিয়ে আগে রেখে দেবো। এটা একটু কিছুক্ষণ, একটুখানি মিনিট 10 এটাকে একটুখানি ভিজতে হয়, মিনিট 10। দেখুন এটাকে আমরা একটুখানি মিনিট 10 ভেজাচ্ছি। দেখুন এটা রাখার পর কি হলো, এই অ্যালোভেরার যে একটা জেল বেরোয়, সেই জেলটা জলের মধ্যে মিশে গেছে। এরপরে আমরা কি করবো, অ্যালোভেরাগুলো তুলে কিন্তু আমরা ফেলে দিচ্ছি। অ্যালোভেরাগুলো দেখুন তুলে ফেলে এই জলটা আমরা কিন্তু একদম একটা স্প্রে করে, এই জলটা আমরা একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম। এরপরে কি করব দেখুন, আমরা একটা স্প্রে জায়গাতে নিয়ে এলাম, কিন্তু তার আগে আমরা কি করব, এই যে গাছের যে পোকাগুলো যেগুলো গাছে আছে, সেগুলোকে আমরা একটুখানি দিয়ে জায়গা ফার্স্ট টাইম আগে একটু ছাড়িয়ে কিন্তু ফেলে দেবো। দেখুন দেখুন কারণ এইভাবে যদি আমরা গাছটাকে করি, পোকা কিন্তু আর দ্বিতীয়বার কিন্তু আর গাছে কিন্তু পোকা লাগবে না। কারণ এইভাবে এইটা হচ্ছে জৈব উপায়ে এইটা কিন্তু তৈরি করা। অনেকে কিন্তু কেমিক্যাল, বিভিন্ন রকমের কেমিক্যালস যেগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করে। যেহেতু বাড়িতে আমরা গাছ করি, আমরা কিন্তু এই কোনো রকমের রাসায়নিক কীটনাশক কিন্তু আমরা কিন্তু করি না। দেখুন এগুলোকে, পোকাগুলোকে ছাড়িয়ে ফেলে দিলাম। এরপরে আমরা দেখুন এটাকে কিন্তু স্প্রে করবো। এটাকে দেখুন এটা কিন্তু আমরা স্প্রে করছি এটাকে, কারণ এই যে জলটা দেয়া হচ্ছে, এতে কিন্তু এই পোকাগুলো সমস্ত কিন্তু এই পোকা আমার মানে পুরো গাছটাকে কিন্তু এই স্প্রে জলটা কিন্তু দিয়ে দেবো পুরো গাছটাকে, যাতে এইখানে অনেক সময় পোকাটা অনেক সময় স্প্রে জল দেওয়ার পর নিচে গাছের মধ্যে কিন্তু চলে আসতে পারে। সেই জন্য টোটাল গাছটাকে আমি কিন্তু এভাবে স্প্রে করে দিলাম।
তো আরেকটা জিনিস আপনাকে দেখাই যে এই যে পোকাগুলো, এগুলো কিন্তু যে শুধু যে জবা গাছে লাগে সেটা কিন্তু নয়, আপনার ঘরে আরও অন্য সকল যে সকল গাছ আছে তার মধ্যেও কিন্তু এই পোকাগুলো লাগে। যেমন দেখুন এই একটা, দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই একটা ছোটো ছোটো এই যে সিজন ফ্লাওয়ারগুলো যে থাকে তার মধ্যেও দেখুন কীরকম এ হয়েছে। অনেক সময় সেরকম হলে কি করবেন আপনারা, এই ডাগটা পুরোটাই ভেঙে না পুরোটাই ফেলে দেবেন। কারণ এতে কি আপনার দুটো কাজ হবে, আপনার পাশ থেকে নতুন ডালও বেরোবে, প্লাস এই পোকাগুলো কিন্তু একদম এরকম করে আর একদম থাকলো না। এইভাবে দেখুন ডগগুলো ফেলে দেবো, ফেলার পর কিন্তু আমরা পুরো কিন্তু ভালো করে এই জলটা কিন্তু আমরা স্প্রে করে দেবো। এবং এই যে জলটা আমরা স্প্রে করব এটা কিন্তু সপ্তাহে একদিন করে করে আপাতত কিন্তু এটা জলটা কিন্তু এটা কিন্তু স্প্রেটা করতে হবে সপ্তাহে একদিন করে দিলে একবার দেওয়ার পর তাহলে কিন্তু আর কিন্তু গাছে আপনার কোনো রকমভাবে কিন্তু আর পোকা কিন্তু আপনার লাগবে না। দেখুন দেখুন সব ভালো করে পুরো গাছটাকে কিন্তু এই জলে কিন্তু একদম পুরো চান করি আমার মতো করে দিলাম। দেখুন তো এইভাবে যদি আপনারা গাছে পোকাগুলোকে নষ্ট করতে চান, আরামসে গাছের পোকাগুলো কিন্তু আর দ্বিতীয়বার কিন্তু আপনার এই গাছে কোনো রকম পোকা কিন্তু আপনার হবে না। তো গাছটা দেখুন এখন এবারে হয়েছে। এরপরে কি করবেন, এই যে ডালগুলো যে রয়েছে ডালগুলো এগুলোকে আস্তে করে না, এই যে মেন যে ডালটা এটাকে কিন্তু কেটে দেবেন এরকম করে। দেখুন জবার ডালটা কিন্তু আমি কেটে ফেলে দিলাম, তাহলে কি হবে একদিকে আমার পোকাটা নষ্ট হবে, দ্বিতীয় কি যেহেতু আমি ডালটাকে কেটে দিলাম এই জবা গাছটা কিন্তু অনেক সময় পুরো ঝাড় হয়ে যাবে। দেখুন নিচ থেকে দেখুন কীরকম কত সুন্দর ডাল ওখানে বেরোচ্ছে। দেখুন এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে যত্ন করবেন, তাহলে কিন্তু কোনো রকম গাছে পোকা হবে না। এবং আমি সাজেস্ট করব যাতে এইভাবে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আপনি এই কীটনাশক তৈরি করে আপনি কিন্তু দেবেন। কোনো রকম রাসায়নিক কীটনাশক থেকে যতটা পারবেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু গাছও আপনার দেখবেন সতেজ থাকবে, ভালো থাকবে এবং দেখবেন গাছ থেকে দেখবেন খুব সুন্দর গাছটাও কিন্তু বেড়ে উঠবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন, আর একটু ভালো লাগলে একটুখানি সাবস্ক্রাইব করে অবশ্যই একটুখানি পাশে থাকবেন।